বিশাল ইভেন্টে এসছি। এখানে 2000-এর বেশি ইনভাইটিস আছে, আর এখানে রান্না মেনু কি নেই। পেছনে যেটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা মেলা, এটা মেলা নয়, এটা বিয়ের ইভেন্ট। এত বড় ইভেন্ট উইটনেস করার জন্য কলকাতা থেকে আমি এসেছি মিদনাপুর ঘাটালে, ওয়ান অফ দি বিগেস্ট বিয়ে বাড়ি আজকে আমি অ্যাটেন্ড করতে চলে এসেছি। তো চলুন এবার স্ট্রেট ভেন্যুতে চলে যাওয়া যাক। ভেন্যুর স্টার্টিংয়েই এখানে ওয়েলকাম রিচুয়ালস যেটা সেগুলো চলছিল, এখানে ওয়েডিং এর ডিটেলস ছিল, আর ম্যানেজমেন্টের লোক আশেপাশেই ছিল গাইড করার জন্য। স্টার্টিং এ ঢুকেই আমরা চলে গেলাম মকটেল কাউন্টারের দিকে, আর মকটেল কাউন্টারে দেখলাম বেশ সবাই এনজয় করছে এখানে। তারপরে কোথায় যাব, এখানে তো স্ট্রিট ফুডের মেলা বসে গেছে। প্রথম কাউন্টারই হলো চাউমিনের কাউন্টার, তারপরের কাউন্টারে চলে গেলাম কফি, তারপরের কাউন্টারে চলে গেলাম আইসক্রিম। এরকম কাউন্টার তো সব জায়গায়। আচ্ছা দেখুন, বলতে বলতে চলে এসছে ফুচকার কাউন্টার। এরপরে আমরা দেখলাম যে এখানে ভিআইপি লাউঞ্জ আছে স্পেশাল গেস্টদের জন্য। এখানে ভিআইপি লাউঞ্জ, কারণ কল্পতরু ক্যাটারার্স আমি বলেই দিয়েছি যে এনাদের ইভেন্টেরও কাজ। চায়ের কাউন্টার, কফির কাউন্টারে বেশ ভিড় দেখলাম, আর স্ন্যাক্স তো পড়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে কারণ এত লোকের ভিড়। এবার মোমো কাউন্টারও কিন্তু মারাত্মক ভিড় ছিল, তার ভেতরেই আমরাও একটুখানি ম্যানেজ করে মোমোটা নেওয়ার চেষ্টা করেছিলাম। আর এই কাউন্টারটা তো জিভে জল চলে আসবে, গরম গরম জিলিপি আর তার সঙ্গে ক্ষীর, মানে যেটা রাবড়ি বলা যায়। আর এটা লাইভ কাউন্টার চলছিল, এখানে জিলিপি ভাজা হচ্ছিল আর লোকেরা অন দি স্পট শেষও করে দিচ্ছে। ফুচকার কাউন্টার কতগুলো যে ছিল মানে বলা যাচ্ছে না, প্রচুর ফুচকার কাউন্টার, ছেলে মেয়ে সবাই খাচ্ছে। আর তার সাথে সাথে স্টেজে কিন্তু ইভেন্টটাও চলছিল। তো আমি হয়তো আজকে শুধু স্ন্যাক্স দেখাচ্ছি, কারণ স্ন্যাক্স দেখাতে দেখাতেই এই ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে। নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা মেন কোর্স। তো আমি একবার মোমোটা ট্রাই করে নিচ্ছি। এই ঠান্ডার ভেতরে এরকম মোমো ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু দারুণ লাগছে। প্রত্যেক কাউন্টারে ভিড় উপচে পড়ছে। খাওয়া দাওয়া এখানে দারুণ, প্রতিটা খাবার টপ নট। হয়তো সবকটা খাবার খেয়ে দেখানো সম্ভব হচ্ছে না কারণ এত ভিড় এখানে। কল্পতরু ইভেন্টসের খাওয়া দাওয়া টপ নট। এনারা বড় ইভেন্টও করে, ছোট ইভেন্টও করে, সব রকম জিনিস। কেটারিংও যদি বলেন শুধু কেটারিংও করে, আর যদি এরকম বিশাল ইভেন্টস চান সেটাও কিন্তু এনারা একদম সাকসেসফুলি করেন। তো স্যার ফাইনালি 12টা বাজে আর ইভেন্টস এখন শেষ হলো। তো ইভেন্টের ব্যাপারে আপনি কি বলতে চাইলেন, যে কিরম লাগলো এই এত মেগা গালা ইভেন্ট? নমস্কার। তো আমাদের মিদ্যা পরিবারের আমাদের কন্যা প্রিয়াঙ্কার মিদ্যার বিবাহ, তার বাবা স্বপন মিদ্যা এবং আমি পারিবারিক সদস্য। কল্পতরু ইভেন্ট ম্যানেজমেন্টকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করার জন্য, সুসম্পন্ন করার জন্য। মানে আপনারা স্যাটিসফাইড এই এত বড় ইভেন্টকে সাকসেসফুলি এনারা করলেন, এটাতে আপনারা কতটা স্যাটিসফাইড? আমাদের যতটা চাহিদা ছিল আমার মনে হয় 1% হলে ওনারা বেশি দিয়েছেন, সেই জন্য ওনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিশেষভাবে বড় হাততালি এটার জন্য হয়ে যাক সবাই মিলে, তাহলে আপনি সাকসেস। তাহলে আজকে যেহেতু পার্টি বলছেন, পার্টির তরফ থেকে সাকসেসফুল হওয়া মানে আমাদের বুক চওড়া হয়ে যায়। আমাদের নাম্বার 99329740069475076995 কল্পতরু ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারার। আমরা অল ওয়েস্ট বেঙ্গল কাজ করি।